নমস্কার, আমি টুম্পা। ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় আপনারা বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি। গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করব। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ব্লগের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তো যাই হোক, সকালবেলা তো ঘুম থেকে উঠেছি। আসলে বেশ কিছুদিন কালী পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত আমি তো বাড়িতে ছিলামই না, বাবার বাড়ি ছিলাম। তো তারপরে শুক্রবার দিন এসেছি আর এই ব্লগটা হচ্ছে রবিবার দিন। আসলে শুক্র শনিবার কোনো ব্লগই করা হয়নি। আসলে বাড়ি এসে বুঝতেই পারছেন প্রচুর কাজকর্ম থাকে, সারা পুজোয় আর কি মোটামুটি সংসারের দিকে যেন তেমন করে তাকানোই হয়নি। তা বুঝতেই পারছেন সংসারের হাল তাহলে কেমন আছে। ওই ঠিক বেহাল হয়ে গিয়েছে। ওই আস্তে আস্তে টুকটুক করে আর কি গোছানো চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন আবারও নতুন করে শুরু করেছি। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তাই আজ থেকেই শুরু করলাম, ভাবলাম আর দেরি করে লাভ নেই, এবার আবারও নিজের কাজে ফেরা যাক। আসলে বেশ অনেক দিন ভিডিও অফ, জানি না আমার চ্যানেলটা হয়তো ডাউন হয়ে গিয়েছে। তাও ওই পুজোর মধ্যে কয়েকটা শর্টস ভিডিও দিয়েছি আর কয়েকটা ওরকম ভিডিও আছে। তো আস্তে আস্তে বড় ভিডিওর মাঝখানে মাঝখানে দেব, আপনাদের সাথে শেয়ার করব। ভাইফোঁটার ব্লগ মানে ছোট ছোট মিনি ব্লগ আর কি, খুব একটা বড় ব্লগ শ্যুট করতে পারিনি। আসলে সবটাই তো নিজেকেই করতে হয়। তো নিজে যদি না করতে পারি আর দেখবেন বাপের বাড়ি গিয়ে না আর ব্লগ করা হয় না। ওখানে তো সত্যি কথা বলতে ওই আমার দিদা আছে একজন, যিনি কিনা আমাকে কোনো কাজই তেমনভাবে করতে দেয় না। ওই মায়ের কাছেই ছিলাম, মায়ের যেহেতু শরীরটা ভালো ছিল না। তারপরে এদিক ওদিক বেরিয়েছি, মানে ঠাকুর দেখতে গেছি, তারপরে মানে এইসবই আর কি। তো ওই ঠাকুর দেখতে গিয়েছি, প্যান্ডেলের আর কি ভিডিও করেছি। তো সেগুলো আপনাদের সাথে টুকটুক করে শেয়ার করব। তো ভাবলাম চলুন সংসারের কাজ দিয়ে আগে শুরু করি, যেটা আর কি আমাদের গৃহিণীদের মেন কাজ। আসলে আমরা তো সাধারণ ঘরের গৃহিণী, তো আমাদের কাজকর্ম খুবই সাধারণ। তো সেই সাধারণ কাজকর্মই আমি আপনাদের কাছে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ঠান্ডা লেগেছে, তার কারণে গলার অবস্থাটা ভীষণই খারাপ। যাই হোক, আজকের কাজকর্মে ফেরা যাক। আজ রবিবার, ওই সকালবেলা আর কি একটু কালকের ভাত ছিল পান্তা, তো তার জন্য আলু ভেজে নিয়েছিলাম, মামুনি বাবার জন্য ওটস বানিয়ে নিয়েছিলাম আর মনাদের জন্য একটু প্যানকেক। তো সকালের ব্রেকফাস্টটা তো ওইটা দিয়েই হয়েছে। আর দুপুরের জন্য এই যে আমার হাজব্যান্ড যেহেতু কালকেই আর কি আবার ওর কাজে চলে যাবে, তো সেই কারণে আজকে ওর পছন্দের কিছু রান্নাবান্নাই আর কি করছি। যেমন এই শীত চলে এসেছে, পালং শাকের ঘন্ট খেতে ও খুবই ভালোবাসে। সেই কারণে ওই বাজারে গিয়েছিল সকালবেলা বাবাকে নিয়ে, আর এই যে সমস্ত সবজি পালং শাক এগুলোই আর কি এনেছে। তো এগুলো আবার বাবাও কেটে দিয়েছে, বাবাই বসে বসে কেটে দিয়েছে। তো আর কি না হলে কি বলুন তো অনেকটা দেরি হয়ে যেত। সেই কারণেই আর কি আমি যদি কেটে বেছে গুছিয়ে করতে যাই মানে মোটামুটি 2-2:30 তো বেজেই যেত। তো সেই কারণেই আর কি উনি কেটে বেছে দিয়েছে, আমি আর কি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ওদিকে হাজব্যান্ড তো মাংসের জন্য পেঁয়াজ রসুন এইসবগুলো আর কি ছাড়িয়ে দিচ্ছে, আর আমি এদিকে টুকটুক করে রান্নাবান্নাগুলো বসাচ্ছি। আর সকালবেলা তো বুঝতেই পারছেন আজকে আর জিরা জল টল মানে এই 1 মাস খুব অত্যাচার হয়েছে, এসব আর কি কিছুই খাওয়া হয়নি। তো ভাবছি আবারও শুরু করব, যেহেতু কি বলেন তো ওইটা খেলে না আমি বেশ সুস্থ থাকি, ভালো থাকি। আর নিজে ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এখানে হাজব্যান্ড একটু চিংড়ি মাছের ভাপা খেতে চেয়েছিল, সেই কারণেই আর কি ভাপাটা আর কি করছি সর্ষে লঙ্কা বাটা দিয়ে। আর তার সাথে সাথে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল একটু বেশি করে, আর তাতে দিয়েছি একটুখানি ওই লবণ হলুদ। এটা দিয়েই আর কি ওই কড়াইয়ের মধ্যে গরম জলের মধ্যে বসিয়ে দেবো, ওই 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এদিকে দেখুন পালং শাকের ঘন্টটা কিন্তু হয়ে গিয়েছে। আমার জানেন তো আমার শ্বশুরবাড়ির মানুষরা এই পালং শাকের ঘন্ট খেতে খুব ভালোবাসে বড়ি টড়ি দিয়ে। তবে আমার আবার তেল পালংটা খুব ভালো লাগে, মানে ওই শাকটা যে তেল শাক করে সেই শাকটা খুব খেতে খুব টেস্টি লাগে। যেহেতু আমার মা না ওই তেল শাকটা বানাতো। আসলে দেখবেন এক একজনের এক একটা রান্না খেয়ে অভ্যস্ত, আর যার যার মায়ের হাতের রান্না কিন্তু তার কাছে খুবই ফেভারিট। তো যাই হোক, ওইটাও আমি করি মাঝে সাঝে, তবে আজকে হাজব্যান্ডের পছন্দের রান্নাটাই করলাম। তো যেদিন তেল শাক রান্না করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব।
তার সাথে সাথে এনেছে তো মাটনটাও আর কি রান্না করব। তার জন্য দেখুন এদিকে আলু আর চই দিয়ে করব। তো মাটনে যদি চই দেওয়া হয়, তো যারা বাংলাদেশি মানুষ তারা তো জানেনই চই জিনিসটা কি, খেতে খুবই ভালো লাগে। আর দেখবেন মানে ঠান্ডা সর্দি কাশি লাগলে ওই ঝালঝাল করে মাংস রান্না করলে আর তাতে চই দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে জিরে লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি, আর তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এটাকেই আর কি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। আর তারপরেই আমি কিন্তু মাংসটা দিয়ে দেবো। ওই যে লবণ হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করা রয়েছে। আসলে আজকে না আর দইটা আনা হয়নি, তো সেই কারণেই আর কি ভাবলাম একটু লেবুর রস দিয়ে দিক, তাহলে না মাংসটা বেশ গন্ধটাও দেখবেন, খাসির মাংসের গন্ধ হোক বা মুরগির মাংসে যে গন্ধটা থাকে না, তো সেই গন্ধটা না মানে কেটে যায়। আর দেখবেন মাছ মাংসে যদি ওই যে একটা গন্ধ, সেই গন্ধটা যদি থাকে তো খেতে একদমই ভালো লাগে না। সেই কারণেই আর কি এই প্রসেসটা করি। দই দিলেও কিন্তু দেখবেন খুবই মানে গন্ধটা একদম থাকে না, আর মাংসটা একদম সফট থাকে, মানে রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এই যে দেখুন তারপরে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হলে এই মাংসটা দিয়ে দিলাম। আর তারপরে দুটো টমেটো কুচি কুচি করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তো এইভাবে আর কি মাংসটা কষতে থাকবো, আর যতক্ষণ না ভালো করে কষা হয় আর মানে তেলটা না ছাড়ে। আসলে খুব ভীষণ তেল দিয়েছি এমনটাও না, কিন্তু ওই যে খাসির মাংস দেখবেন ওই যে গায়ে চর্বি চর্বি থাকে, তার কারণে কিন্তু মানে তেলটা একটা বেরিয়েই যায়। তো এইখানে এই যে আদা রসুন আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কা দিয়ে করি, তো হাজব্যান্ডের খুব পছন্দ, মানে আগে না মামনি শুকনো লঙ্কা বেটেই আর কি মাংস রান্না করতো, আর আমি তো বরাবরই কাঁচা লঙ্কা দিয়ে করতাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতাম। তো আজকে না বললো একটু শুকনো লঙ্কা দিয়ে অথেন্টিক আর কি মাংস রান্নাটা করো, একদম পুরোনো দিনের মানে দিদা ঠাকুমারা যেভাবে রান্না করতো, আমার মাও জানেন তো এইভাবেই করতো আগে। তবে এখন কাঁচা লঙ্কা দিয়েই করে, যেহেতু সবারই দেখবেন ঘরে ওই গ্যাস অম্বল এইসব আর কি মানে সব প্রত্যেকেরই আর কি হয়, তো সেই কারণে শুকনো লঙ্কাটা খেলে দেখবেন বেশি বাড়াবাড়ি হয়ে যায়। আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিপাতি রান্না খেলে কি মানে একদমই সেই গ্যাস অম্বলটা হয় না, কম হয়। তো যাই হোক, আজকে ইচ্ছা হলো, তো সেই কারণে ভাবলাম চলুন একদিন রান্না করলে অসুবিধা হবে না। তো এদিকে দেখুন গরম মশলাটাও দিয়ে দিয়েছি, আর তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। আর কি বলুন তো, গরম মশলা গুঁড়োটা আমি কষানোর সময় দিয়ে দিই, আমার না ওই যে লাস্টে গরম মশলার গুঁড়ো দিলে একটা উগ্র গন্ধ লাগে, সেই গন্ধটা না আমি একদমই সহ্য করতে পারি না। তো যাই হোক, চই আর এদিকে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেব, দিয়ে এটাকে কিন্তু একটু ফুটাবো, তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। আর ফ্রিজে একটু জলপাইয়ের চাটনি আছে, আর কালকের একটু পুঁটি মাছ চচ্চড়ি আছে আর কি, পুঁটি মাছের ঝাল, তো ওটাকেও আর কি গরম করে নেব। তো এটা দিয়েই আজকে আমাদের রবিবারের দুপুরের খাওয়া দাওয়া আর কি হয়ে যাবে। আর এদিকে হাজব্যান্ড কিন্তু ওই মাংসের জলটা আর কি দিয়ে দিচ্ছে, বলছে তুমি নাড়ো আর আমি মাংসের জলটা দিয়ে দিই কতটা লাগবে। আর দেখবেন খাসির মাংসের না একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে। তো যাই হোক, ওদিকে মাংসটা প্রেসারে দিয়ে আমি গ্যাস ট্যাস একেবারে একটু মুছে নিয়েছিলাম। আর তারপরে জানেন তো স্নানে চলে গিয়েছিলাম, স্নান করে একটুখানি চুল আঁচড়ে সিঁদুর পরে আবার চলে এসেছি। দেখতেই পাচ্ছেন মাংসের মানে ঝোলের কালারটা যা অসাধারণ এসেছে, আর তার সাথে সাথে খেতেও না খুব অসাধারণ হয়েছিল। মানে সবাই প্রশংসা করেছে যে আজকের মাংসটা যেমন সফট হয়েছে আর তেমন খেতেও সুন্দর হয়েছে, তার সাথে চিংড়ি মাছের ভাপাটাও। তো ওই যে রান্নাবান্না করার পরে কি বলুন তো, যখন সবাই প্রশংসা করে না, এটাই হচ্ছে আমাদের পরম পাওয়া। তারপরে ওই যে চলে গিয়েছিলাম একটু একটা জায়গায় দরকারে, তারপরে সন্ধেবেলায় অনেক কাজকর্মই করেছি, জামা কাপড় গোছানোর ছিল, তো সেগুলো গুছিয়ে হাজব্যান্ডকে নিয়ে আর কি আবারও বাপের বাড়ি এসেছিলাম, যেহেতু এখান থেকেই ভোরের ট্রেনে আর কি ও ওই দমদম ফ্লাইটে গিয়েছে, তো দমদমে যেতে হয়েছে, তো সেই কারণে। তারপরে আমি তো গুছিয়ে নিয়েছি, আর সকালবেলা না, এখন সকালবেলার থেকে আর ভিডিও টিডিও করিনি। ওদিকে ভাই একটুখানি আর কি গোপাল ভাঁড় দেখছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে বাবা আমাদের মসলন্দপুর পর্যন্ত পৌঁছে দেবে,
আসলে কি বলুন তো, ওই মনাকে নিয়ে না আমি ঠিক ওই মানে সাহস পাই না যে একা একা কোথাও যাব। সেই কারণেই বলতে পারেন বাবাকে বললাম যে আমাকে একটু মসলান্দপুর পর্যন্ত দিয়ে আসো। প্রথমে ভেবেছিলাম সকালে বেরোলে না ওই বাসে করেই চলে যাব, ভাইকে বলেছিলাম যে বাসে তুলে দিতে। তারপর যাই হোক ওই বাড়ি চলে এসেছি, আর রাস্তাঘাটে তেমন করে ভিডিও বানাইনি। আসলে ভয় লাগে কেউ যদি ফোনটা হাতের থেকে কেড়ে নেয়। তো আমাদের কাছে না ফোনটা খুবই মানে মূল্যবান জিনিস আর কি। যারা ভিডিও বানাই তারা কিন্তু আমরা জানি যে আমাদের কাছে ফোনটা কতটা দামি। তো যাই হোক এমনিও ফোনটা দামি, যেহেতু ফোনে ফোন আসে মানে প্রয়োজনে তো আমাদের এটা লাগেই, ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। মানুষের খোঁজ খবর নিতে খুবই কাজে লাগে। তো যাই হোক এখানে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে অনেকগুলো কাজ করেছি, তা সেসবগুলো আর শেয়ার করলাম না। তো যেহেতু মামনি রান্নাবান্না করেছিল দুপুরে, বড় মোনাকে রেখে গিয়েছিলাম, তো সব দিক তো আর সামলাতে পারে না। তো ওই সবজির খোলা টোলা সব পড়েছিল, সব পরিষ্কার করেছি। বেসিনের তলায় নোংরা ছিল সেগুলো পরিষ্কার করেছি, মানে সিঙ্কের তলায় আর কি। তারপরে ঘরে টুকটাক আরও কাজকর্ম করেছি, বিছানা টিছানা গুছানো এইসবগুলো আর কি করেছি। আর এদিকে তারপরে মনার মাস্টারমশাই এসেছিলো পড়াতে, এসে দেখি বড় মনা ঘুমাচ্ছে। তো যাই হোক ওকে তুললাম, তুলে তারপরে পড়তে বসালাম মুখ চোখ ধুয়ে। আর ছোটো মনাকেও বললাম হাত পা ধুয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে পড়তে বসো। তো আর এখানে আমি 3 কাপ চা করে নিলাম। 1 কাপ চা তো মাস্টারমশাইয়ের জন্য, আর 1 কাপ চা আছে শ্বশুরমশাইয়ের জন্য, আর 1 কাপ চা আমি খাবো। আসলে আমি আর শাশুড়ি মা বিকেলবেলা করে একটু দুধ চাই খাই, তবে আজকে আর দুধ চা খাওয়ার ইচ্ছা নেই। তবে পরে একটুখানি খেয়েছিলাম, তবে 1 কাপ আর খাইনি, হাফ কাপ খেয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ছোট দুষ্টুটা কি করছে, মানে ওরা এইভাবেই আমার মেকআপের জিনিসগুলো প্রত্যেকটা জিনিস নষ্ট করে। এখন তো দেখছেন লিপস্টিকটা নিয়ে ঘষাঘষি করছে, কখনো ফেস পাউডারটা নিয়ে ঘষাঘষি করে, কখনো বডি লোশন নিয়ে, মানে কি বলবো, মানে কোনো জিনিসটা জানেন না মানে সুস্থভাবে রাখে না। তো ভেবেছি জানেন তো ওরা যতদিন বড় না হয় না ততদিন আর কোনো মেকআপের জিনিস তেমনভাবে কিনবো না। মানে আগে না প্রচুর টাকার জিনিসপত্র কিনেছি মেকআপের, এইভাবেই না নষ্ট করেছে। প্রথমে তো বড় মানা করতো, এখন আরেকজন মানে আর কি জোগাড় হয়েছে। মানে ছোটোবেলায় এই সবগুলো করতো না, যেহেতু অত করতো না। এখন যেহেতু একটু একটু বড় হয়েছে আর মেয়ে সন্তান, মানে ওদের না সাজের প্রতি ভীষণই একটা ইন্টারেস্ট লাগে, যেহেতু আমিও একটু সাজতে ভালোবাসি। আর এখন না সেইভাবে আর সাজি না, একটা সময় মানে খুবই মানে সাজতে ভালোবাসতাম, এখনও ভালোবাসি, তবে আর ওই সময় হয়ে ওঠে না। তো যাই হোক এখন এই যে ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে না ওই যে আমাদের ত্রিপুরায় যে টেবিলটা কিনেছিলাম সেই টেবিলটা ঘরে আর কি মানে খুলে রেখেছিলাম, তো পাতলাম কেন বলুন তো, ওই মনারা একটু পড়াশুনো করবে, আর মানে কি মানে ভালো হবে আর কি, অনেক কাজে লাগে। তো পড়ে থেকে তো লাভ নেই, জিনিসটা কাজে লাগালে বেশ লাভ আছে। আর আমার এই ছোট্ট ঘরটাকে আমি এইভাবেই আর কি গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি, মানে এদিক ওদিক করে ঘুরিয়ে এটা ওটা জিনিসপত্র ঘুরিয়ে রাখি, যাতে দেখতে সবসময় ভালো লাগে আর নতুনত্ব যেন একটা ফিল হয়। আসলে আমরা ঘরে গৃহস্থ গৃহিণী, সবসময় ঘরের মধ্যেই থাকি, আর আমরা কিন্তু এইসব জিনিসগুলো নিয়েই থাকি। তাতে কি মানে একটু ঘোরাঘুরি সরাসরি পরিষ্কার পরিচ্ছন্ন করলে না আমাদের মানসিক দিকটা খুবভাবে ভালো থাকে। আর ওদিকে দেখতেই পেলেন বড় মেয়ে ফোন দেখছে, আসলে মাস্টারমশাই চলে গেছে, আমাকে বলছে আমায় একটু ফোন দেখবো। তো যাই হোক একটু দিলাম, আসলে আমি একটা ভিডিও দেখছিলাম, তো তারপরে ও নিয়ে নিয়েছে ফোনটা, আসলে লকটা খোলা পেয়েছে। তো যাই হোক আমি তারপরে চলে এসেছি, আমি যে ও একটু ফোন দেখুক আর আমি এদিকে একটু টুকটাক কাজকর্ম করে নিই। আর ছোটোটা তো ফোন দেখে, কিন্তু ও না সবসময় এক জায়গায় বসে না। ওর মানে কি বলবো জানি না ও ভীষণ দুরন্ত, একবার একটু বসে, একবার এখানে যায়, একবার ওখানে যায়, এইসবই আর কি করে বেড়াই। আর তাই ভাবলাম যে আমি এখানে এই যে দেখুন মশলার কৌটোটা যে মেজে রেখেছিলাম, আর এখন যেহেতু শুকিয়ে গিয়েছে, আর এটাকে ভাবলাম রিফিল করে নিই। আসলে রান্নার সময় দেখবেন যদি এই মশলার কৌটোটা সুন্দরভাবে রেডি থাকে না, তাহলে রান্নাবান্না করতে বেশ মানে সুবিধা হয়। আর এই মশলাদানিটা ভীষণই উপকারী আর কি। আর আমি না মাঝে সাঝে এই মশলাদানিটা একটু চেঞ্জ করি, আমার কাছে আরও দুটো আছে, আর আমার আগেও মানে ছিল, তো সেগুলো আমি অনেককে দিয়ে দিয়েছি। তো যাই হোক মানে আমার না বেশ ভালো লাগে রান্নাঘরের জিনিস একটু চেঞ্জ করে করে ব্যবহার করতে। তো
তো যাই হোক, এগুলো না আমি না আমার কাছে ওই টাকা সেভিংস করেই কিনি, মানে ওই 2-5 টাকা করে জমাতে জমাতে যখন ওই 100 টাকা 200 টাকা এরকম জমে, তখন না আমার ওই রান্নাঘরের শখের জিনিসগুলো আর কি আমি কিনে থাকি। মানে আমি যে কারো কাছে চেয়ে নিই বা এরকমটা নয়, হাজব্যান্ডের কাছেও তেমন করে চাই না। তো আর এইটা কিনেছিলাম ত্রিপুরা থেকে। আসলে ওখানে তো আমি তেমন করে মশলা দানি নিয়ে যাইনি আর কি, ওই যে শপিং মল থেকে নিয়েছিলাম, আসলে স্টাইল বাজার, যেটা আর কি আগরতলায় আছে। ওখানে গিয়েছিলাম বাজারঘাট করতে, একটু টুকটাক জিনিসপত্র নিতে, আর ঘুরতেও গিয়েছিলাম, যে ওখানে যেহেতু নতুন গিয়েছিলাম, তো সেই কারণে ওখান থেকেই এটা নিয়েছিলাম। আর তার সাথে সাথে 2টো কাপও নিয়েছিলাম। তো একটা কাপ জানেন তো ভেঙে গিয়েছে, আর একটা কাপ আছে, তবে সেটা না নিয়ে আসিনি। সেটা ওই হাজব্যান্ডের কাছেই আছে, তো বললো পরের বার যখন আসবো নিয়ে আসবো। আর বেশিরভাগ জিনিসপত্র জানেন তো ওখানে ও সব অফিসের মেসে দিয়ে দিয়েছে। তো যাই হোক, কৌটো কাউটাগুলো আর কি অনেক কিছুই বেশ কিনেছিলাম, তবে বড় বড় কিছু কৌটো কাউটা আমি নিয়ে এসেছি, বেশ কিছুই নিয়ে এসেছি। আমরা মেয়ে তো কোনো কিছুর মায়াই যেন ত্যাগ করতে পারি না। তো সে সব কিছুই নিয়ে আসার চেষ্টা করেছি, তবে তার মধ্যে থেকে কিছু কিছু তো নিয়ে আসতে পারিনি। ওখানে একটা সুন্দর একটা জলের ফিল্টার নিয়েছিলাম, আর ওই জলের ফিল্টারের জলটা কিন্তু বেশ সুন্দর ফিল্টার হতো, আর খেয়েও কিন্তু কোনো অসুবিধা হতো না। আর আমার বাড়িতে তো ইলেকট্রিক ফিল্টার রয়েছে, তবে খারাপ হয়ে পড়েছিল, তবে এদিন আমার হাজব্যান্ড ঠিক করে দিয়েছে। আর বেশ কিছুদিন কিন্তু আমরা কেনা জল খেয়েছি। আর তার মধ্যে জানেন তো, আমি আসার পরে কিছুদিনের মধ্যেই আমার যে প্রিয় একটা মানে গ্লাস ওভেন ছিল, সেটাও মানে জ্বলছিল একদমই আস্তে আস্তে, তো সেটাকেও চেঞ্জ করতে হলো। না হলে ওটাও না আমি ভীষণ পছন্দ করে কিনেছিলাম অনলাইন থেকে। আর মানে এখনও মনে হয় ঠিক করলে চলবে, তবে দেখি ঠিক করে নিয়ে আসবো। তবে ততদিনে এই স্টিলের গ্যাস ওভেনটা লাগিয়ে নিয়েছি, আর এটা দিয়েই চলতে লাগুক। এটা আমার পুরনো আর কি গ্যাস ওভেন, যেটা আমার শাশুড়ি মায়ের আর কি। আর ওটা আমি ওরকম টাকা জমিয়েই কিনেছিলাম। আর তবে কেনার আগে হাজব্যান্ডকে অবশ্যই বলেছিলাম যে তুমি দেখে দাও কোনটা কেনা যায়। তো ও বলেছিল একটু ভালো দামি কিনতে। আমি বললাম কি, গ্লাস ওভেন শুনেছি ভেঙে যায়, ফেটে যায়, তো বেশি দামি কিনবো না, কম দামের মধ্যে শখ পূরণ করব। তো ওটা 1100 টাকা মতন নিয়েছিল আর কি, 1100 সামথিং নিয়েছিল। তবে আমি কখনোই ওভেনটাকে খারাপ বলবো না, অনেক দিন গিয়েছে আর এখনও পর্যন্ত যাবে। একটুখানি হয়তো প্রবলেম দেখা দিচ্ছে, ওই যে জোর কমে গিয়েছে, তো ওটা মনে হয় মিস্ত্রি দেখালে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, স্টিলের ওভেনেও তো এরকম সমস্যা হয়েই থাকে। তো এই স্টিলের ওভেনটা ঠিক করে নিয়ে আসতেও কিন্তু 550 টাকা নিয়েছে, মানে এটাকে ঠিক করে নিয়েছে। আসলে শ্বশুরমশাই বলছে ওই গ্লাস ওভেন আমি নিয়ে যাব, যদি ভেঙে চুরে কিছু একটা হয়ে যায় সমস্যা, তো আমি স্টিলেরটা ঠিক করে নিয়ে আসছি, তুমি পরে গিয়ে ওটা ঠিক করে নিয়ে এসো। তো উনি রিস্ক নিল না, আর আমি তো বেরোনোর সময় পাইনি, তো ভাবলাম ঠিক আছে পরে আর কি ঠিক করে নিয়ে আসবো। তো যাই হোক, ওদেরকে একটু সন্ধেবেলা এখন আর না, ওই 8:30 7:30 8:30 বাজে, তো ওরা ওখানে পড়তে বসেছে, আর আমি ওদের একটুখানি পপকর্ন বানিয়ে দিলাম। আসলে পড়তে তো চায় না, খুবই দুষ্টুমি করে, তবে ওই যে বসিয়েছি, আর ওই বলছি একটুখানি লিখে নে। আর এদিকে আমি ওদেরকে পড়তে বসিয়ে আটাটাও মেখে নিয়েছি, আর এখানে তারপরে আটা মেখে একটু রেস্টে রেখে, আর এখানে ওই আলুটাও কেটে নিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু সাদা আলুর চচ্চড়ি করব, আর তার সাথে সাথে করব গরম গরম রুটি। এটাই হচ্ছে আমাদের রাত্রে ডিনার, আর এইটা হচ্ছে কিন্তু সোমবারের ভিডিও। তো যাই হোক, অনেক দিন যাবতীয়, মানে অনেক দিন যেহেতু ভিডিও দিই না, তো জানি না ভিডিও কীভাবে কী করছি বা এডিটিং কেমন হয়েছে আমি বুঝতে পারছি না, তবে অবশ্যই আপনারা বলবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও বানানোর জন্য। আর হ্যাঁ, অবশ্যই যদি নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, তাহলে এই ইউটিউবে এই মেয়েটি একটু এগিয়ে যেতে পারে, আর তার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে পারে। তো যাই হোক, আমরা মেয়েদের তো প্রচুর ছোট ছোট স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নগুলো চেষ্টা করি আমরা নিজেরাই পূরণ করার, তবে জানি না কতদূর কী করতে পারবো। আপনারা যদি পাশে থাকেন তবে অবশ্যই আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে।
তো যাই হোক, এখানে দেখুন রুটিগুলো করে নিচ্ছি। প্রথমে না একটা রুটি ফোলে নিই, আর তারপরে এই যে রুটিটা দিলাম, এই রুটিটা বেশ সুন্দর ফুলবে। আসলে রুটি যদি না ফোলে না, মনটা একদমই ভালো লাগে না। যে কোনো কাজে দেখবেন কাজটা যদি সুন্দর হয়, সেই কাজটা মানে করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই দেখুন রুটিটা কিন্তু ওই যে ফেটে গেল, ফুললো কিন্তু ফেটে গেল। তো যাই হোক, কিছু করার নেই। আর কি বলুন তো, গ্যাসে আমি দিই, গ্যাসের আগুনে, তবে ভাবলাম কি যে আজকে আর গ্যাসের আগুনে দেব না। আসলে এইভাবে রুটি করতে একটু সময় লাগে আর গ্যাসটাও একটু পোড়ে, তবে ওই শুনেছি যে গ্যাসের আগুনে রুটি দিয়ে খাওয়া নাকি ভালো না। তো যাই হোক, তাই ভাবছি যে এবার থেকে এইভাবেই রুটি করব। তারপরে মনাদেরকে খাইয়ে নেবো, আমি নিজেও খেয়ে নেবো। আর বন্ধুরা, আমার চ্যানেলে আজকের দিনে দাঁড়িয়ে 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে। আসলে তেমন করে তো ভিডিও শেয়ার করতেই পারিনি প্রায় 1 মাস, তো সেই কারণে আমি আশাও তেমনভাবে করিনি। তবে আপনারা যে এইভাবে পাশে আছেন, অবশ্যই আগামী দিনেও পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আসলে সবাই তো ছোট থেকেই বড় হয়, আর এই ছোট থেকে বড় হওয়ার জন্য মানে সবার কিন্তু সবাইয়ের পাশাপাশি থাকার দরকার, আর সাপোর্টের কিন্তু আপনাদের প্রচুর প্রয়োজন। আর এদিকে আজকে শাখা পলাটা খুলে রাখলাম। তবে চলুন আজ এখানে বিদায় জানাই, টাটা।